দেশের স্বার্থে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের উচিত দলে দলে লোক বেঁধে লাঙ্গলে ভোট দেওয়া। আওয়ামী লীগ ভোট কেন্দ্রের নামে জাতীয় পার্টির সারা বাংলাদেশে বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না। নীরব বিপ্লব হয়ে যাবে, নীরব বিপ্লব। নির্বাচনী প্রচার প্রপাগান্ডা তো খুব ভালো চলতেছে। 22 তারিখ থেকে আমরা নির্বাচনে নামছি। লেভেল প্লেইং করে বলে করতে নাই, কারণ নির্বাচন কমিশন এবং সরকার এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না, কারণ আমার বাইরে আমি একমাত্র বিরোধী প্রার্থী। আওয়ামী লীগ নাই, বাকি বিএনপি, জামাত, সব সরকারি দল। আমাদের দেখা যায় যে কোনো প্রচার প্রপাগান্ডা, কোনো পত্র পত্রিকা, কোনো টিভি বলে ফোন করে আসবো, আসে না, কেউ আসে না। আমি জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা, আমারই প্রচার করে না, কাদের করে না, নিরপেক্ষতা হলো না। আবার টিভিতে দেখা যায় হয়তো আমাদেরকে বক্তৃতা দিতে দেবে না। আবার এখানে বিভিন্ন জায়গায় দেখেন রঙিন পোস্টার, আগের যে পোস্টার ফেস্টুন ব্যানার দিয়ে বইটা আছে, এগুলো কিন্তু কোনো প্রতিকার নাই। এক ওয়ার্ডে একটা ক্লাব করতে হবে। আমি তো ক্লাবই করিনি, বাকিরা দেখেন এক এক ওয়ার্ডে 50টা করে ক্লাব। এগুলো নির্বাচনের কোনো তদারকি নাই। প্রচার প্রপাগান্ডাও বাধাগ্রস্ত। এই জন্য আমি তো চলার পথে বাধা পাই না। তো সেই দিন বিক্ষিপ্তভাবে আমার বাড়িতে হামলা হয়েছে, এটা কিন্তু ভয় দেখানো। আরেকটা হচ্ছে যে আমার যে ফেস্টুন ব্যানার লাগানো হয়, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় রাতে লাগায়, সকালবেলা কাইটা পড়ে। এটা একটা অনেক বড় সমস্যা। প্রথম হয়নি, ইদানিং 2-3 দিন যাবত এটা হইতেছে। একটা জিনিস হচ্ছে যে আমার এইখানে আমি বিএনপি আমাকে ভোট দেবে না, যারা কঠোর বিএনপি, যারা কঠোর জামাত আমাকে ভোট দেবে না। এইখানে এলো আওয়ামী লীগের ব্যাপক সমর্থক। আমি রাস্তাঘাটে হাঁটতেছি, আওয়ামী লীগের ভাইয়েরা বলতেছে আপনাকে ভোট দিব। তার কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সর্বপ্রথম এই বিপ্লবের পর 15 থেকে 20 দিন পরে উনি বলেছেন এই সরকার যা করতেছে এটা অবৈধ। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ রেখে যদি সরকার পরিচালনা করা হয়, নির্বাচন দেওয়া হয়, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তার কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চললে এই দেশের 60% লোক হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি করে, 40% বাকি সবাই মিলে। এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগের ভোট বিএনপিও চায়, জামাতও চায়, এনসিপিও চায়, কিন্তু আওয়ামী লীগের লোকের উচিত হবে আমাদেরকে ভোট দেওয়া। আমাদের ভোট দিলেই তারা শান্তি থাকবে, তারা আবার ফিরে আসতে পারবে রাজনীতিতে। তারা যদি ভোট কেন্দ্রে না যায়, জাতীয় পার্টি যদি বিজয় লাভ করতে না পারে, তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী 10 বছরে ফিরে আসতে হবে এবং চরমভাবে এই আওয়ামী লীগের লোকজন ভবিষ্যতে নির্যাতিত হবে। আমি বরাবরই আওয়ামী লীগের অসহায় মানুষের পক্ষে কথা বলেছি। GM কাদের বলতেছে, স্বামীবাদের ফটর আমাদের মহাসচিব বলতেছে, আওয়ামী লীগের উচিত হবে এবং আওয়ামী লীগের নেত্রীর উচিত হবে অবিলম্বে ঘোষণা দেওয়া যে যারা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু এখনও বাংলাদেশের 60% উপরে লোক জাতীয় পার্টি আওয়ামী লীগ করে, ওনার উচিত হবে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আহ্বান করা, না ভোট দেওয়া। তাহলে দেখবেন আমরা যে 200 সিট, আমরা তো 250 সিট প্রার্থী দিয়েছিলাম, 50টা শেষে বাতিল হয়ে গেছে। এই 200-র মধ্যে 160টা সিট আমাদের জাতীয় পার্টি রাখবে, তাও না আছে মিনিমাম 100 সিট আসবে। 100 সিটে আমরা কোয়ালিশন গভর্নমেন্ট করবো, তাহলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। জয়ের বিষয়ে আপনি কতটুকু নিচ্ছেন? আওয়ামী লীগ ভোট দিতে আসলে আমি মিনিমাম 1 লাখ কোটি জিতবে সমর্থকের নামে। এখন দেশের মানুষ, দেশের বর্তমান যে অবস্থা, 70% লোক, বর্তমান সরকার, বর্তমান যে রাজনীতি দল আছে এদেরকে পছন্দ করতেছে। ঢাকা 7 আসনে সর্বপ্রথম যদি আপনি বিজয়ী হতে পারেন, ঠিক আছে, সর্বপ্রথম আপনার কাজটি কী হবে? প্রথম কাজ হবে এই দেশে এই ঢাকা 7-এর মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আনা। গ্যাসের একটা প্রকট সমস্যা, এটা জাতীয় সমস্যা। আমি চেষ্টা করব যাতে করে এই সমস্যার সমাধান হয়। পুরো ঢাকার সাথে জলাবদ্ধতা 60 বছরের, এই জলাবদ্ধতা আমি অনেকবার সাহিদ করণের সাথে আলাপ করেছি, তাপস সাহেবের সাথে আলাপ করেছি, ওবামাই যখন ছিল তার সাথে আলাপ করেছি। জলাবদ্ধতা ঠিক হয়নি, এটার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে যাতে করে জলাবদ্ধতা দূর হয়, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা এই বাংলাদেশ করতে চাই। এবং আমার এলাকায় 24 ঘন্টার মধ্যে একটা বাড়ি কিনতে গেলে চাঁদা দেওয়া, বাজার বসে যে চাঁদা দেওয়া,
বিল্ডিং বানাতেছে চাঁদার হাত। এই চাঁদার হাত থেকে সন্ত্রাসীর হাত থেকে 24 ঘন্টার মধ্যে মুক্তি পাওয়া যায়। এখন মবের রাজত্ব, এই যার তার শৈলে মব ট্যাগ লাগে, আওয়ামী লীগ ট্যাগ লাগে, হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, লুট করা হচ্ছে, চালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করবো। আওয়ামী লীগের উচিত ভোট কেন্দ্রে যাওয়া, দেশকে বাঁচানো এবং আওয়ামী লীগকে বাঁচানো, জাতীয় পার্টিকে বাঁচানো। দেশের স্বার্থে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের উচিত দলে দলে লোক বেঁধে লাঙ্গলে ভোট দেওয়া। আওয়ামী লীগ ভোট কেন্দ্রে নামলে জাতীয় পার্টির সারা বাংলাদেশে বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নীরব বিপ্লব হয়ে যাবে, নীরব বিপ্লব। আর যদি আপনি একটা পোস্ট করে এবং জনগণের কাছে পোস্ট করেন, একমাত্র জাতীয় পার্টি ক্ষমতা আসলে এই দেশে শান্তি আসবে। আর যদি জামাত আসে বিএনপি মানবে, আর বিএনপি আসলে জামাত মানবে। যখনই যে জামাত জিতবে বিএনপির সাথে আন্দোলন শুরু হবে। আর যদি আওয়ামী লীগ জামাত জিতে বিএনপি আন্দোলন শুরু হবে। কিন্তু জাতীয় পার্টি যেটা দুই দলই ভাগে যাবে, দুই দলই পাকিস্তান। জনগণের উচিত যারা কঠোর বিএনপি, যারা কঠোর, আমরা ওদের কাছে ভোট চাই না। আমরা ভোট চাই দেশপ্রেমিক সাধারণ নিরপেক্ষ মানুষের কাছে এবং আওয়ামী লীগের লোকের কাছে। জাতীয় পার্টির ভোট তো আছে, এই সব ভোট মিলে বর্তমানেও 70% ভোট আছে। ওদের ভোট কমে গেছে, ওদের এখন